বর্ণিল আনন্দকে আরো আলোকিত করবার জন্য উজ্জ্বল সব তারকাকে নিয়ে আমি হাজির হয়ে গেছি মাহবুবা ইসলাম সুমি মোমেন্টস উইথ স্টার্স নিয়ে। বিংশ শতাব্দীর শেষের দিকে একবিংশ শতাব্দীর শুরুতে একজন টকবগে তরুণের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইয়েস, তখনই চলচ্চিত্রকারগণ বুঝে গিয়েছিল সেই মানুষটি একদিন রাজত্ব করবে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যখন ফিল্ম ইন্ডাস্ট্রি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে, ঠিক তখন তিনি দাঁড়িয়েছেন সাহসী যোদ্ধা হয়ে। খুব অল্প সময় নিজেকে করে নিয়েছেন নাম্বার 1। চলচ্চিত্রের নায়িকাদের হৃদয়ে শুধু নয়, বাংলাদেশের কোটি কোটি তরুণীর হৃদয়ে তিনি রাজত্ব করছেন কিং খান হয়ে। Yes, viewers, he is most handsome, most good-looking, most dynamic and talented hero, the superstar Shakib Khan. Please welcome Shakib. বরাবরই তো অনেক আনন্দেরই একটা বিষয়। As usual, you are looking great. Thanks. Hey, you are also looking great. Oh, thank you. Yeah. I'm honored. Anyway, আমার ঈদটা ভালো কেটে গেল এই তোমার কমপ্লিমেন্ট পাওয়ার পর। আচ্ছা, এখন আসি তোমার ঈদটা। এবার ঈদটা তোমার কাছে স্পেশাল। Why? সেটা ভিউয়ার্সকে বলো। ফাইন, ঈদ তো বরাবরই অনেক আনন্দে কাটে। ঈদ আসলে সবার জন্য আনন্দই বয়ে নিয়ে আসে। বাট এইবারের ঈদে দেখা গেছে যে আমার অনেক দায়িত্ব ছিল, যেহেতু আমার ফার্স্ট প্রোডাকশন এসকে ফিল্মসের। আমার এসকে ফিল্মস মিন্স আমার প্রযোজনা সংস্থার নাম। এসকে ফিল্মসের ফার্স্ট ছবি এটি, হিরো দ্য সুপারস্টার। We know that. আচ্ছা, হিরো দ্য সুপারস্টার এই যে প্রযোজনায় আসা, শাকিব খান আজকে এত বছর ইন্ডাস্ট্রিকে ডমিনেট করে যাচ্ছে। হি ইজ ওয়ান এন্ড অনলি, হি হিমসেলফ ইজ এ ইন্ডাস্ট্রি। এই সময়টা এসে হঠাৎ প্রযোজনার প্ল্যানটা কেন হলো? সামহাও আমার মনে হয়েছে যে আসলে বাইরে থেকে ফাইন্যান্সার আসবে, বড় বড় ফাইন্যান্সার আসবে, তারপর তারা সিনেমা বানাবে, অ্যান্ড দেন ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে। তো আমার মনে হয়েছে উদ্যোগগুলো কেন আমরা আগে নেই না। ফাইন, আমরাই আগে উদ্যোগগুলো নেই, আমরাই ভালো যেহেতু চিন্তা করছি, আমরাই ভালো সিনেমা বানাই, উদ্যোগটা আমরা নেই, আমাদের দেখে হয়তো বা অনেকেই আগ্রহী হবে। তো সেই লক্ষ্যে আমার মনে হয়েছে যে ফাইন, ফার্স্ট তাহলে আমি আমার সাইড থেকে আমার স্টেপটা দিই। চট করেই ডিসিশন নেওয়া, চট করেই সমস্ত স্ক্রিপ্ট অ্যান্ড দেন আদার্স সব সেট করা। তো আমার মনে হয়েছে যে ফার্স্ট ডে থেকেই মানুষের মধ্যে, ইন্ডাস্ট্রি পিপলের মধ্য থেকেই, ডিস্ট্রিবিউটার অ্যান্ড ইন্ডাস্ট্রি পিপলের মধ্য থেকেই যেই উৎসাহ যে একটা কিছু হচ্ছে, এবার ইন্ডাস্ট্রি কিছু একটা হবে, বড় একটা সিনেমা ইন্ডাস্ট্রি পাবে বা নিউ স্টেপ। ফার্স্ট ডে থেকেই ছবিটি অনেক আলোচনায় ছিল বিজনেস টেবিলে অ্যান্ড দেন অডিয়েন্স লেভেলেও। মুক্তির পর আজকে তো ছবিটি মুক্তি পেল। তো মুক্তির পর সিনেমাটি আমার দৃষ্টিকোণ থেকে তো আম সাকসেস, উই আর সাকসেস। শাকিব খান কি কখনো ভেবেছিল যখন কলেজে ছিল কিংবা চাইল্ডহুডে যে শাকিব খান হবে? ইনফ্যাক্ট আমি কখনো ভাবিনি যে আমি সিনেমার হিরো হব, বাট আমি পছন্দ করতাম, আমি সিনেমা খুব পছন্দ করতাম। তো আমার চাচা অ্যান্ড দেন আমার বাবা এবং তাদের অনেকের আবার ইচ্ছা ছিল যে ফাইন প্রশাসনিক কোনো ক্যাডার বা বিসিএস ক্যাডার হওয়ার পর প্রশাসনিক কোনো সাইডে হয়তো জয়েন করব। লাগ যেখানে লেখা থাকে। আমি এখন তো আমি অনেক ভাগ্যে বিশ্বাসী, সো আমার হয়তো ভাগ্যে ছিল হিরো হওয়া। অ্যান্ড দেন আমার হিরো হওয়াই কিন্তু হিরোর মতো। সিনেমায় যেমন দেখা যায় যে হিরো আসলো অ্যান্ড দেন ডিরেক্টর দেখলো, বললো যে হিরো হবে, ইয়েস হয়ে গেল হিরো, রাতারাতি সুপারস্টার। মানে লাইক দ্যাট। মানে আসলাম আমি একদিন এফডিসিতে দেখতে, একজন দেখলেন ডিরেক্টর, তুমি হিরো হবে? হিরোতে মাত্র 3 মাস সময় দিলেই হবে, নো প্রবলেম। আমার একটা ছবি শুরু হচ্ছে, একটা রোমান্টিক ছবি ছিল, অবুজ প্রেম না যেন অবুজ ভালোবাসা। পড়াশোনার ফাঁকে 3 মাস বাসায় গিয়ে বললাম, আমার বাবা রাজি ছিলেন না, আমার মায়ের পিড়াপিড়িতে তারপর রাজি হলেন, যেহেতু আমি একটাই ছেলে। বাবা মার ক্ষেত্রে যখন এসছে ওনারা একটু কনজারভেটিভ, রাইট? রিলিজিয়াস। ওকে। আমার কাছে মনে হলো 3 মাস কাজ করব, একটা ভালো অভিজ্ঞতা হবে, আর এখানের সব সুপারস্টারদের সাথে দেখা হবে। যেহেতু আমি সিনেমা দেখতাম, সবাইকে পছন্দ করতাম,
তো তারপর তো সেই 3 মাস থেকে বছর, বছর থেকে বছর, বছর থেকে বছর, বছর। এখন নতুনরা কাজ করছে শাকিব খানের সাথে, কিং খানের সাথে নতুনরাও এসছে, কিন্তু আমার সবসময় যেটা মনে হয়েছে কারোর সাথে শাকিব খানের কম্পেয়ার করা চলবে না বা চলে না, কারণ শাকিব খান যখন when he was get into in industry তখন যারা কাজ করেছে তারা কেউ এক্সিস্ট করছে না, বিলং করছে না ইন্ডাস্ট্রিতে। ইউ আর দ্য অনলি ওয়ান যে সাফল্যের সাথে এখন পর্যন্ত কাজ করছে এবং লাস্ট 7 years ওয়ান অ্যান্ড অনলি একমাত্র হিরো হিসেবে কাজ করছে এবং ইটস রেকর্ড এভার নেভার এভার হ্যাপেন্ড বিফোর। ওই দিক থেকে আমাদের ইন্ডাস্ট্রির জন্য তুমি হচ্ছে বরপুত্র, আশীর্বাদ স্বরূপ। তো সেই ক্ষেত্রে আমরা সবাই উই ফিল প্রাউড অফ ইউ অলওয়েজ, যে শাকিব খান আছে বলে আমাদের ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে। একটা জিনিস না বললেই নয় শাকিব, সেটা হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে মিস্টার খান বাংলাদেশের বাইরে যদি আমরা চিন্তা করি, সাপোজ ঢালিউড ইন্ডাস্ট্রি কিংবা বলিউড ইন্ডাস্ট্রির দিলীপ কুমারের জায়গায়, অমিতাভ বচ্চনের জায়গায়, শাহরুখ খানের জায়গায়, রণবীর কাপুরের জায়গায়, এক একটা জেনারেশনে এক একজন হচ্ছেন গিয়ে সুপারস্টার। সবাই তো সুপারস্টার হতে পারে না, স্টার হতে পারে। ইউ আর লাইক দ্যাট। তো এখন যারা নতুন কাজ করছে তাদের সাথে কোনোভাবেই কম্পিটিশনে শাকিব খান নেই, শাকিব খানের জায়গায়, তো ওটা তো আর হয়ে উঠছে না। আর যখন উনি প্রেসিডেন্ট হয়েছেন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের, তখন ওনার দায়িত্ব আরো বেড়ে গেছে, তাই না? তোমার দায়িত্ব এখন আরো বেড়ে গেছে। এই দায়িত্ববোধ থেকে তুমি কি ভাবে ভাবছো ইন্ডাস্ট্রিকে? ওটার নিশ্চয়ই তুমি ওই ভাবনা থেকে প্রডিউস করতে এসছো, এছাড়া আর কি প্ল্যান আছে তোমার যেটা তুমি ইন্ডাস্ট্রিকে নিয়ে আরো এগিয়ে যাওয়ার জন্য? আই নো দ্যাট যে তুমি প্ল্যান করছো তোমার এই মুভিটা ইন্টারন্যাশনালি রিলিজ করাবে, আই হোপ ইনশাল্লাহ ইন্টারন্যাশনালি রিলিজ হোক। সো আরো মুভিকে আরো আপগ্রেড করার জন্য শাকিব খান কি ভাবছে? আমি এক কথায় বলতে গেলে যে আমি কিন্তু একটু স্বপ্ন দেখতে অনেক ভালোবাসি, আমি অনেক স্বপ্ন দেখি, আমি অনেক কল্পনা প্রিয় মানুষ, আমি অনেক কিছুই কল্পনা করি, অনেক কিছু মানে আমার মনে হয় যে এমন হবে, সারাক্ষণ অনেক রকম কল্পনার মধ্যেই থাকি আমি, স্বপ্নের মধ্যেই আমার অনেক সময় কাটে। স্বপ্ন দেখতে ভালোবাসি আমি, এক কথায় স্বপ্নবাজ বলা যায়। তো যেটা আমার ক্ষেত্রে যেটা হয় মনে হয় যে পার্শ্ববর্তী দেশের যে ইন্ডাস্ট্রির কথা বললেন, যে বলিউড ইন্ডাস্ট্রির দিকে তাকালে দেখা যাবে যে বিফোর 7 to 10 years তারা আজকের ইন্ডাস্ট্রি যেখানে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রির কথা তারা ভাবতেও পারে না, যে তাদের কোনো স্টারের স্ট্যাচু হবে মাদাম তুসোতে বা ফ্রান্সের কোনো মিউজিয়ামে, পরিচিতিটা হবে যে অল ওভার দ্য ওয়ার্ল্ডে তাদের পরিচিতি হবে। এটা তারা কখনো ভাবেনি। তারা সবসময় ভেবেছে ফাইন আমরা এশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে তারা অনেক ভালো এগিয়েছিল, তাদের ছবি শুধু এশিয়ানরা দেখবে এন্ড দেন ফাইন। পশ্চিমে তাদের তেমন কোনো পরিচিতি ছিল না, বাট তারা ট্রাই করে গেছে। সে দিলীপ কুমার আমল থেকেই কিন্তু তারা ট্রাই করে গেছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেট কিভাবে ক্যাপচার করা যায়, ওয়ার্ল্ড যে পরিচিতি তাদের, যে তাদেরকে লোকজন চেনে জানে রেসপেক্ট করে। আজকে যে তাদের স্ট্যাচু হচ্ছে ফ্রান্সের মিউজিয়াম অথবা মাদাম তুসোতে আছে, আমরা কেমন যেন হতাশ হয়ে যাই, কোনো কিছুতেই আমরা কেমন যেন পিছিয়ে যাই। কিচ্ছু হবে না, থাক আর কি হবে ইন্ডাস্ট্রি। আমরা যদি পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রির দিকেও তাকাই, যারা হচ্ছে আমাদের এখানে এসে পড়ে থাকে বছরের পর বছর, যে শিল্পীরা, যে টেকনিশিয়ানরা, তাদের দিকেও যদি তাকাই, যে তাদের ওখানে তাদের প্রবাদে আছে যে আজ থেকে 7-8 বছর আগে সেখানে হচ্ছে কুপিবাতি ছিল, আজকে সেখানে সোডিয়াম লাইট জ্বলে। তাদের সিনেমা হতো 10-12 লাখ টাকা বিফোর 10 years, এন্ড দেন তাদের আজকে সিনেমা হয় 20 কোটি আইসি। ফাইন, তাদের কিন্তু ইন্টারন্যাশনাল কোনো মার্কেট নেই। আমরা দেখি মানে বেঙ্গলি কমিউনিটি যেখানে বিলং করে, ওরা বাংলাদেশের বাঙালিকে দেখতে চায়, কমিউনিটি বাংলাদেশের ভেরি স্ট্রং চায়। তারা কিন্তু তাদের ডোমেস্টিক মার্কেট দিয়েই কিন্তু তারা আজকে 20 কোটি আইসিতে পৌঁছে গেছে। তাদের ফার্স্ট ক্যাটাগরির মুভি হচ্ছে 20 কোটি আইসিতে হচ্ছে। পুরো পৃথিবীতে কিন্তু 3 ক্যাটাগরিতে সিনেমা হয়, A, B, C। আমরা বলিউড সিনেমা মানেই কিন্তু ধরতে পারি না যে এটা হচ্ছে বলিউড মানে শত শত কোটি টাকার সিনেমা। না, অনলি 3 খানসের সিনেমাই হচ্ছে 100 crores বা ওই এক্সট্রিম বাজেটের সিনেমা। 3 খান ছাড়া, সালমান, শাহরুখ এবং আমিরকে ছাড়া, ইভেন অমিতাভ বচ্চনকে ছাড়া কোনো 100 কোটি বা 100 কোটি টাকার কথাটা চিন্তাও করতে পারে না। নট ইভেন ওখানে রেসপন্সও নেই, তাই না? বুকিং রেসপন্স নেই, রাইট? বিকজ তারা হচ্ছে A এন্ড দেন মিডল একটা B ক্যাটাগরি এন্ড দেন C ক্যাটাগরি। হলিউডের অনেক সিনেমা আছে যে অনেক অল্প বাজেটের সিনেমা, রাইট? হ্যাঁ, অনেক অল্প বাজেটের সিনেমা। পুরো পৃথিবীতেই কিন্তু 3 ক্যাটাগরির সিনেমা।
সো আমাদের এখানেও হচ্ছে, আমাদের এখানেও কিছু সিনেমা কিন্তু অনেক বড় বাজেটের হচ্ছে, কিছু সিনেমা অ্যাভারেজ হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি এগুচ্ছে। এখানে আসলে কারো একার পক্ষে কোনো কিছু সম্ভব না, সবার কন্ট্রিবিউশনের কিন্তু একটা ভালো মুভি তৈরি হয়। প্রোডাকশন বয় থেকে শুরু করে একজন সুপারস্টার পর্যন্ত সবার কন্ট্রিবিউশন কিন্তু এখানে খুব বেশি প্রয়োজন। এক্সকিউজ মি, আমার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে প্লিজ। ভিউয়ার্স, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো মোমেন্টস উইথ স্টারসে, সেই সময়টুকু আমাদের সঙ্গেই থাকবে। আবারও আপনাদের আনন্দ দিতে ফিরে এলাম মোমেন্টস উইথ স্টারসে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রোমান্টিক হিরো, ভালোবাসা ভালো লাগায় চলে গেছেন যেহেতু, এখন বলি সারাদিন শাকিব খান অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে ফেরে। অফকোর্স একটা সুইট ফ্যামিলি বিলং করে, সুইট ফ্যামিলিতে বাবা মা বোন, বোনের বেবি সবাইকে নিয়ে। কাউকে কি মিস করে না শাকিব খান বাড়িতে? আমার যেটা দরকার, যেটা বলতে চাইছেন যে ভালো একজন সঙ্গী দরকার। সো আমি চিন্তা করছি যে আফটার 2-3 ইয়ার্স সেটাও হয়ে যাবে। মিস্টার খান, এটা আমি বিগত 2 বছর ধরে শুনতে পাচ্ছি, 2 ইয়ার্স 2 ইয়ার্স। এই 2 ইয়ার্স আর 3 ইয়ার্স কবে শেষ হবে? আফটার 3 ইয়ার্স। আমি আবার 3 ইয়ার্স পরে কি আবার এই প্রোগ্রামটা করে জিজ্ঞেস করব আবার কবে শেষ হবে? আই থিংক আমার মনে হয় যে আফটার 3 ইয়ার্স আর প্রয়োজন হবে না, বিকজ আফটার 3 ইয়ার্স আমার পাশেই থাকবে। আমার মনে হয় শাকিব খান এখন যে জায়গায় আছে, এত সুন্দর সুন্দর নায়িকাদের সাথে কাজ করছে, যখন তখন নায়িকাকে হাক করছে, যখন তখন নায়িকাকে কিস করছে, যখন তখন নায়িকাকে কোলে তুলে নিচ্ছে, ওই মানুষটিকে তো হতে হবে, এগুলো বোঝার ক্ষমতা থাকতে হবে মানুষটির। তুমি যেটা বললে যে নায়িকাকে যখন তখন হাক করছি, নায়িকাকে যখন তখন কিস করছি, নায়িকাকে যখন তখন কোলে তুলে নিচ্ছি, ইটস ইওর পার্ট অফ জব। না, এমন যদি হতো তাহলে তো অনেক ভালোই হতো। এমনিতে অডিয়েন্স তো দেখছে যে নায়িকাকে হাক করছে, কি রোমান্টিক তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক। যখন ডিরেক্টর বলে কাট ইট, আফটার কাট দেখা যায় যে হিরো বসে আছে ওই কোনায়, হিরোইন বসে আছে ওই কোনায়। আচ্ছা, সেটা তো আমার অডিয়েন্স জানে না। এনিওয়ে, বাট শাকিব খানের জন্য এমন একজন পাত্রী দরকার যে কিনা হবে সায়রা বানুর মতো কম্প্রোমাইজিং, যে কিনা হবে অমিতাভ বচ্চনের ওয়াইফ জয়া বচ্চনের মতো স্যাক্রিফাইসিং, যে কিনা হবে কিং খানের মতো, শাহরুখ খানের ওয়াইফের মতো, গৌরী খানের মতো কেয়ারিং। এবং আমরা আশা করি শাকিব খান খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাবে এবং আমরা 3 বছর, যেন 3 বছরের মাথায় সেটা শেষ হয়, নট মোর দেন 3 বছর। আরো 3 বছর পরে যেন আমাকে এই কোশ্চেন না করতে হয়, বিয়ে করছো কবে? না, আমি আসলে কারোর মতোই চাই না, আমি আসলে সায়রা বানুর মতো চাই না, আর আমি আসলে মিস্টার বচ্চনের ওয়াইফের মতো চাই না, বা বলিউড স্টার কিং খানের মতো চাই না। আমি আসলে আমার মতোই একজন চাই, সেটা পেলেই আমি অনেক হ্যাপি। কিন্তু শাকিব খান তো অনেকের স্বপ্নপুরুষ। আমি একজন কো অ্যাক্ট্রেসের একটা ইন্টারভিউতে দেখেছি শাকিব খানের, শাকিব খান তো শুধু শীর্ষ নায়কই নয়, আমার স্বপ্নের পুরুষ। আচ্ছা, তো এমন কতজন কো অ্যাক্ট্রেস আছে যাদের স্বপ্ন পুরুষ শাকিব খান? আমি কার স্বপ্ন পুরুষ আসলে আমি বিষয়টা নিজেও জানি না, নিজেও জানি না। টুকু জানি যে মানুষ আমাকে অনেক ভালোবাসে। না, সেটা তো কোটি কোটি তরুণী ভালোবাসে, আমি তো বলেছি চারপাশের সবার কথা। তাহলে আমরাই ভিউয়ার্স দেখিয়ে দেই শাকিব খানের চারপাশের সুন্দরীদের, যারা আছে শাকিব খানের পাশে, যারা স্বপ্ন দেখে শাকিব খানকে নিয়ে কিংবা কিং খানকে নিয়ে। তো এখন যিনি আড্ডা দিতে আসবেন তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। লাস্ট 8 ইয়ার্স বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। শি ইজ ভেরি প্রিটি অ্যান্ড চার্মিং অ্যাক্ট্রেস, শি ইজ অপু বিশ্বাস। প্লিজ ওয়েলকাম অপু বিশ্বাস। স্পেশালি ওয়াই? অ্যাকচুয়ালি স্পেশাল বলতে গেলে আমার তো মনে হয় সাকিবের স্পেশাল, বিকজ এই ছবিটা হচ্ছে গিয়ে সাকিবের প্রযোজনা, ফিরোজা সুপারস্টার, আর প্রযোজক হিসেবে এটা ফার্স্ট ছবি। আর যেহেতু আমি আরো কো অ্যাক্ট্রেস আছে, তারা সবাই যেহেতু অনেক ভালো, তারপরে ওয়েল উইশার, সেই হিসেবে হয়তো বা আমাদের কাছে একটু অন্যরকম। অপুকে কাস্ট করার পেছনে কি কাজ করেছিল? সেটা কি আমাদের ক্যারেক্টারের ডিমান্ড নাকি শাকিব খানের ডিমান্ড?
ডেফিনেটলি অ্যাজ এ প্রডিউসার শাকিব খানের ডিমান্ড, বিকজ আনডাউটলি স্বীকার করতেই হয় এত বছর ধরে অপুই হচ্ছে আমার সাথে হচ্ছে দ্য বেস্ট জুটি। অনেক বছর ধরে আমরা অনেক সফল ছবিতে কাজ করেছি এবং আজকে আমরা একসাথে কাজ করছি। হয়তোবা যখন আমরা কাজ করব না, যেদিন হয়তো ইতিহাস লেখার সময় আসবে যে আমরা কি করেছি, কে কি করেছে, তা আই থিঙ্ক যে সেদিন সেই ইতিহাসটাও আসবে যে আমাদের জুটির একসাথে আমরা অনেক ছবি করেছি এবং অনেক সফল ছবি করেছি। তো এই যে জুটির যেই ফ্যাসিলিটিটা বা জুটির যে ভালো লাগার বিষয়টা মানুষের থাকে, অ্যাজ এ প্রডিউসার তো আমার ফার্স্ট চয়েস থাকবেই অপু, বিকজ যেহেতু আমার এখানে অনেক অর্থলগ্নি করা আছে, এই ছবিটা যেহেতু আমার অনেক বিগ বাজেটের একটি ছবি। আর অপুর ম্যাক্সিমাম ছবি শাকিব খানের সাথে, এটার পেছনে রিজনটা কি কাজ করেছিল? অপু ট্রাই করেছে, আরো 5-6 জন নায়কের সাথে ট্রাই করেছে, বাট ম্যাক্সিমাম মানে ভালো ছবি বোধহয় শাকিব খানের সাথে। ট্রাই মিন্স বলাটা ভুল হবে, কাজ করেছি। আমাদের যে রাজাক আঙ্কেল, কুপুরি ম্যাডাম, সালমান ভাই, শাবদুল আপু, তারপরে যেটা বম্বে ইন্ডাস্ট্রি দেখতে গেলে যেমন শাহরুখ খান, কাজল। শাহরুখ খান কাজল বলতে একটা ডিমান্ড পড়ে যায় যে শাহরুখ খান কাজল। আমার যেটা মনে হয়, এটা আমার থেকে মনে হয় যে হয়তোবা আমার সাকিবের জুটিটা, যেটা সাকিব একটু আগেই বললো যে ছবিটা সুপারহিট, তো মানুষ হয় কি যে বিজনেস করতে চায়, মানুষ কে কার সাথে কত বেশি কাজ করছে বা কি কারণে করছে বা কি, এটা থেকে সবচেয়ে বড় ব্যাপার যে কাজটা করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রডিউসাররা বেশি হয়তো বা সাকিবের সঙ্গে আমাকে নিয়েছে, তারা অর্থলগ্নি করেছে, ওটা আবার রিটার্ন পেয়েছে, সেই ক্ষেত্রে হয়তো ছবির সংখ্যা বেড়ে গেছে। ফিল্ম ইজ আ ভেরি কমার্শিয়াল মিডিয়া, রাইট, ফিল্ম ইজ ভেরি কমার্শিয়াল মিডিয়া। তুমি যদি পেছনের দিকে তাকাও তাহলে দেখবে যে অনেক বড় বড় স্টার এখানে ছিলেন। কিছুদিন আগ পর্যন্ত যারা অনেক বড় স্টার ছিলেন, সুপারস্টার ছিলেন, এখন হয়তো অনেকেই নেই। দেখা যায় যে অনেকেই নেই। তার কারণ হচ্ছে এইরকম যে আমি অনেক সময় নিজে থেকেই আমার অনেক ফ্রেন্ডকে আমি হেল্প করার চেষ্টা করেছি, বাট আমার হয়তো মার্কেট বা আমার হয়তো পজিশন ওরকম নেই, তখন কিন্তু দেখা যাবে যে আমিও হয়তো নেই। আল্লাহ মাফ করুন, বাট কমার্শিয়াল মিডিয়া আসলে যেহেতু তুমি তো অনেক বছর আছো করছো এখানে, এটা হচ্ছে অনেক বেশি, যেহেতু অনেক অর্থলগ্নি হয় এখানে, ইটস এ ভেরি কমার্শিয়াল মিডিয়া, যেহেতু অনেক টাকা লগ্নি হয়, কেউ কম্প্রোমাইজ করতে চায় না, কেউ রিস্ক নিতে চায় না, বিজনেসে কেউ আসলে রিস্ক নিতে চায় না। সেখানে আসলে সম্পর্কটা অনেক ছোট ব্যাপার হয়ে দাঁড়ায়। যে এখানে বিজনেসের ক্ষেত্রে সম্পর্ক আসলে কিছু, অল আর প্রফেশনাল, ইয়েস রাইট, অল আর প্রফেশনাল। সবাই চায় যে অর্থলগ্নি করে একটি ভালো সিনেমা হবে, ছবিটি হিট হবে, ছবিটি দর্শক দেখবে, অনেক সুনাম অর্জন করবে। রাইট। অপুর এতদিন 8 ইয়ার্স, ইটস লং টাইম, সো হোয়াটস দ্য সিক্রেট বিহাইন্ড ইট? অপু কি করে নিজেকে ধরে রাখে? 8 ইয়ার্সের মধ্যে প্রায় 2 ইয়ার্স আমি আবার হচ্ছে গিয়ে সিনেমা থেকে বেশ খানিকটা দূরে ছিলাম, বিকজ আমার যখন 4 ইয়ার্স হয়ে গেছে, রানিং চলছিল, তখন ফিজিক্স ফিটনেসটা প্রবলেম ছিল। খুব ছোট বয়সে আমি ফিল্মে এসেছিলাম, তখন অ্যাকচুয়ালি রাইজিং বা কাজ করতে হবে ভালো এরকম কিছু ছিল না। সাকিবের সাথে কাজ করেছি কোটি টাকার কাবিন, এফআই মানিকের। দেন আবার একটা কল আসলো, মানিক ভাই করলেন যে অপু তোমাকে আরেকটা ছবি করতে হবে, পিতার আসন। হ্যাঁ হ্যাঁ করবো। মানে খেলতে খেলতে মানে খেলার বসে বেশ কিছু ছবি হয়ে গেছে, আবার কোন ফাঁকে 4 বছর পার হয়ে গেছে, ওই সময়টা তখন বুঝিনি। যখন 4 বছর যাওয়ার পরে মনে হয়েছে যে কিরে আমি তো একটা হিরোইন, ইট হ্যাজ বিকেম ইওর ক্যারিয়ার। ডেফিনেটলি আমাকে তো হচ্ছে গিয়ে শো আপ করতে হবে, এটা হচ্ছে গিয়ে একটা শো বিজনেস। যখন আমি 4 বছর পর ফিল করলাম যে আমাকে কাজ করতে হচ্ছে, অ্যাকচুয়ালি তো আমি কাজ করছি, আমি তো হিরোইন, আমাকে পয়সা লগ্নি করছে, তখন আমি 2 বছর আর কি ফিল্ম থেকে একদমই টোটালি অফ গিয়েছিলাম। ভিউয়ার্স, আমরা আড্ডা চালিয়ে যাব। আমাদের এই আড্ডার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আমি জানি বিরতিটা আপনাদের জন্য একটু কষ্টদায়ক হবে, তারপরও বিরতিটা নিতে হচ্ছে, বাট বিরতির পরে আপনাদের জন্য একটা স্পেশাল চমক আছে। আমাদের সাথে আরও একজন প্রেজেন্ট ক্রেজ, যে খুব অ্যাট্রাকটিভ একজন লেডি জয়েন করবে। প্লিজ আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, বিরতিতে যাবার আগে বলেছিলাম আপনাদের জন্য আরও একটি চমক আছে। ইয়েস, আমাদের সাথে এখন প্রেজেন্ট একদম বর্তমান সময়ের যে ক্রেজিয়েস্ট, হটেস্ট এবং কি বলবো অ্যাট্রাকটিভ একজন অ্যাক্ট্রেস আসবে, যাকে দেখেই আপনারা চেয়ার আপ হয়ে যাবেন। ইয়েস, প্লিজ ওয়েলকাম ববি।
ববির একটা ভালো মুভি, স্পেশাল একটা মুভি রিলিজ হলো, হিরো দ্য সুপারস্টার, রাইট? কেমন লাগলো কাজ করতে? খুব ভালো লেগেছে, আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আই এম সো এক্সাইটেড। ফার্স্ট টাইম ঈদে, এরপর এত বড় একটা প্রোডাকশন থেকে আসছে, বড় একটা ছবি, তার উপর শাকিব খান, অপু বিশ্বাস সবার সঙ্গে। একমালি দো ফুল, দুই দিকে বসে আছে। কে জানে একমালি দুই ফুল না দুই ফুল না, এখন দেখতে পাচ্ছি ববির ক্যারিয়ারটা শুরু হয়েছিল তো মডেলিং দিয়ে, রাইট? টিভিসি থেকে। হ্যাঁ, টিভিসি দিয়ে, অ্যান্ড দেন মুভিতে স্টার্ট করা হলো এবং বেশ কয়েকটা মুভি রিলিজ হয়েছে, খুব ভালো ভালো মুভি রিলিজ হয়েছে। তার মাঝে আমি খুব সুন্দর একটা গান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট মুভি রাজত্ব। হ্যাঁ, খুব সুন্দর, এক্সক্লুসিভ, এবং ববির প্রেজেন্টেশন অনেক সুন্দর, গ্ল্যামারাস, অ্যাট্রাকটিভ। সো এরা দুজন তো এত মুভি করেছে, এদের সাথে এত এক্সপিরিয়েন্স দুজন মানুষের সাথে কাজ করতে গিয়ে ববির এক্সপিরিয়েন্স কেমন? আমি যেটা বলছিলাম যে আমার ক্যারিয়ারের জন্য অবশ্যই আই হোপ যেটা প্লাস হবে, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আরও প্লাস হবে সেটার জন্য। আর বাকি আমি কি কাজ করেছি আমার প্রোডিউসার, আমার হিরো বলতে পারবে। কি প্রোডিউসার, হিরো বলেন? মজার স্মৃতি যেটা বলতে গেলে, আই থিঙ্ক এই ছবিতে ববির কোনো মজার তেমন কোনো স্মৃতি নেই, খুব পেইনফুল স্মৃতি আছে। বিকজ আমি ওকে এই ছবিতে এত পেইন দিয়েছি। আর এমন ছিল যে আমাদের যে স্ক্যাজুয়াল ছিল, আমাদের স্ক্যাজুয়াল কিন্তু অনেক আগেই, মানে আমাদের স্ক্যাজুয়াল শেষ হয়ে গেছে, আমাদের কাজ শেষ হয়নি। দ্যাট মিনস আমাদের অনেক বেশি ডাবল স্ক্যাজুয়াল লেগেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি কিছুদিন পরপরই ববিকে ফোন, ববি আমার ওই শিডিউলটা লাগবে, আমি তো ওইখানে কাজ করছি, আমি তো জানি না আমার তো এই পড়ে গেছে, আমার তো বিদেশ চলে গেছে, আমার সেই আচ্ছা করে দিচ্ছি, ববি আমার এইটা লাগবে। তো আমার অনেক পেইন সহ্য করেছে, আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক হেল্প করে। আমাদের একটা শ্যুট ছিল ঢাকার বাইরে, অনেক দূরে, সিলেটে। সেই শ্যুটের সময় এমন ছিল যে স্ক্যাজুয়াল ছিল একদিন, অ্যান্ড দেন কাজটা ছিল একটু বেশি। তো আমাদের ববি সারাদিন শুটিং করে, আরেকটা পার্টি শুটিং ছিল, সারাদিন শুটিং করে সেখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রাত 12টা মেবি 12টার পর আমরা রওনা দিয়েছি। সারা রাত ড্রাইভ করে আমরা হচ্ছে সিলেটে গেলাম, অ্যান্ড দেন সেখানে হয়তো ভাড়াতে হয়তো 1-2 ঘন্টা হবে একটু ঘুমিয়েছে। অ্যান্ড দেন আফটার 1-2 ঘন্টা পর এমন হয়েছে যে আমি ঘুমিয়ে আছি, ওই জেগে গেছে, অ্যান্ড দেন ওই জেগে আমাকেই জাগাচ্ছে যে আরে ওঠো, আর শুটিং তো, নিজের সিনেমার শুটিং এ এসে ঘুমাচ্ছ। একদিনের মধ্যে আমরা 3 দিনের কাজ অলমোস্ট শেষ করেছি। সেই দিন রাত 3টা পর্যন্ত কাজ করে আমরা খাবারের সময় পাইনি সেদিন। রাত 3টা পর্যন্ত কাজ করে আবার চলে এসে, দ্যাট মিন্স হচ্ছে ববিকে আমি কি পরিমাণ পেইন দিয়েছি। একটা ভালো, আমি এটুকুতেই বোঝা যায়। একটা ভালো কিছু করতে গেলে একটু টাইম বেশি লাগে, আর শাকিব ভাই এত সুইট করে বলে, সেটা পেইনফুল হলেও মানে পেইনফুল হয় না। আর ববিকে দেখলেই আমার মনে হয় শাকিবের পাওয়ার। ইদানিং আমি শুধু দেখতে পাই শাকিবের পাওয়ার কি ববি। আই ডিডন্ট নো দ্যাট। আমি স্ক্রিনে যখনই খুলি পাওয়ার এনার্জি ড্রিঙ্ক, কি শাকিবের পাওয়ার ববি। সো ঘুমানোর, আর শাকিব ওই সময় নিশ্চয়ই টায়ার্ড ফিল করেনি যেহেতু ববির পাশে ছিল, পাওয়ার তো ছিলই, আর চুমুকেই অ্যাকশন। সেজন্য ছবি করার আগে পাওয়ারটা করে ফেলছে যাতে ভালো এনার্জি দিতে পারে। আর আমাদের যে এই পর্যন্ত পাওয়ার থেকে শুরু করে আমাদের ফার্স্ট টিভিসি ছিল তো পাওয়ার, এন্ড দেন আফটার পাওয়ার আমাদের ফার্স্ট ছবি ছিল ফুল এন্ড ফাইনাল। সেটা ঈদ রিলিজ ছিল, সেটা ঈদের ছবি ছিল, সেটা ছিল কোরবানি। ওইটা কি পাওয়ারের অ্যাডের পরে, কমার্শিয়াল আফটার টিভিসির পর। এবার আপনাদের আরেকজন স্বপ্নকন্যার প্ল্যানিংটা জেনে নিচ্ছি। হ্যাঁ, বিয়ে করছো কবে? সেটা নিয়ে আমার মানে আমি জানি না ওয়াই, যখন তুমি কারো ড্রিম গার্ল হও এবং ভিউয়ার্সরা, এটা খুব কমন যে ওদের মাথায় ওটা ঘুরতে থাকে, আহারে আমার স্বপ্নকন্যার স্বপ্ন পুরুষটা কেমন। তো আমরা জেনে নেই ববির স্বপ্ন পুরুষ কেমন হবে, বা কে সে? যে হবে সে অবশ্যই অনেক কেয়ারিং হবে, সুইট হবে, এতটুকুই আমার ডিমান্ড, আর কোনো ডিমান্ড নাই। প্রচণ্ড কেয়ারিং হবে। আর আমার বিয়ের এখনো কোনো প্ল্যানিং নাই, যেহেতু আমার সিনিয়র দুজন, ওনাদের অনেক পরে প্ল্যানিং, তারও আরো অনেক পরে আমার প্ল্যানিং। ওকে, একজনের 3 ইয়ার্স, একজনের 5 ইয়ার্স। আমরা তো এসেছি ছোটবেলায়, আর উনি এসেছে বড়বেলায়। সবচেয়ে বড় কথা, আমি এসএসসি যখন দিয়েছি তখন আমার আশা, তারপরে এখানে 8 ইয়ার্স চলে গেছে ফিল্মে, যদিও আমি 2 বছর ছিলাম না। আর সে তো মানে স্কুলের সময় অ্যাড করেছি, ইউনিভার্সিটি থেকেই আসা। তো প্ল্যানিং অ্যাকচুয়ালি এক একজনের এক এক রকম থাকতে পারে। যেহেতু আমার আসলে বিয়ে নিয়ে এখন আসলেই কোনো প্ল্যানিং নেই, এত মানে ফিল্ম নিয়ে এত চিন্তা আর এত ব্যস্ত থাকা। শাকিব ভাই বললো তো যে মজার তো সময় বের করা যায় না, কারণ আমরা এত ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। যে যেই প্রফেশনেই থাকুক, প্রত্যেকটা প্রফেশনেই
সবাই কিন্তু এখন সাকসেসফুল একজন ম্যান, সাকসেসফুল ওম্যান হতে চায়। রাইট, এই সেক্টরে না যে আমি শুধু মাত্র এখন যে শুধু বিয়ে করব, আমি বড় হয়েছে বিয়ে করব, ইউ আর সাকসেসফুল, ইউ আর এনাফ সাকসেসফুল, ইউ আর এনাফ সাকসেসফুল। আচ্ছা, ববি এবং অপু বিশ্বাস দুজন কাজ করছো। অপুর কাছে আসি, ববির সাথে কাজ করতে কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভালোর ভাষা খুঁজে পাওয়া যায় না, খারাপের অনেক খুঁটিনাটি থাকে। অনেক সবচেয়ে মজা হচ্ছে যে এত রৌদ্র ছিল বিদেশে আমাদের, দুজনকে খালি বলতাম আচ্ছা হাতটা ঢেকে রাখি, কতটুকু আমাদের রোদ থেকে বাঁচা যাবে। হ্যাঁ হ্যাঁ, এমনও হয়েছে যে সিচুয়েশন, আমার একটা ওড়না ছিল অনেক বড় এবং ববির একটা ওড়না ছিল অনেক বড়, দুটাকে নিয়ে এইভাবে বসে থাকতাম। খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল দুজনের শুটিং করতে। এক্সপেরিয়েন্স হচ্ছে খুব পেইনফুল এক্সপেরিয়েন্স। ওভারকাম করছি। রেজাল্ট আচ্ছা, সাকিব একটা কথা মিস করে গেছে। লাস্ট 2 দিন আমি ওকে মেকআপ করেছিলাম ওই ছবিতে, এই কথাটা কিন্তু বলতাম, আমিও বলতাম, আমি ক্রেডিট নিতে চাচ্ছি, যদিও ওর মেকআপ ম্যান আছে পার্সোনাল। আমি সেই বিষয়টা আমি শেষেই বলতাম, তো যেহেতু নিজেই বলে দিয়েছে একটু নিজের বাজনা বাজাতে চাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে সেই বিষয়টা একটু পরে বলবো। আচ্ছা, আসলে এমন হয়েছিল যে শেষের 2 দিন আর মেকআপ ম্যান ছিল না, সামহাও আমরা আসলে কাজটা হুট করে হয়েছিল। তো শেষের 2 দিন হচ্ছে 2 দিন না, শেষের একটা পুরো গান 1.5টা গান কিন্তু হচ্ছে মেকআপ ম্যান ছিল ম্যাডাম। ম্যাডামই আমাকে মেকআপ করে দিতেন। আমি তো প্রথম অনেক ভয় ছিলাম যে আসলে কি করবে, আমাকে আবার মেঠে না মেকআপ আর্টিস্টের পেমেন্ট না, আমি যদি আগে জানতাম। এখনো পাইনি। আমি যদি চাও তুমি এখনই বলো, এখনই ওটা প্রমিস করবে পেমেন্টটা। না, আমি আবার হচ্ছে ভালোবেসে কোনো কাজ করতে পছন্দ করি, সেজন্য এটা নিয়ে। তার মানে ভালোবাসাটা এখনো যায়নি। আমার নেক্সট মুভিতে ভালোবেসে আমার মেকআপ ম্যানের কাজটা করে দিও, তাহলে আমার পেমেন্ট উইদাউট পেমেন্ট। রাইট, উইদাউট পেমেন্ট। আচ্ছা, এগ্রি? ঠিক আছে, তাহলে নেক্সট মুভিতে মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, হ্যাঁ সব ফ্রিতে পেয়ে গেল, তাই না? 2 in 1। যাক, তাহলে নেক্সট ছবি তো আমরা দুজনকে দেখতে পাচ্ছি। নেক্সট ছবিতে আমার নেক্সট ছবিতে হচ্ছে দুইজন হচ্ছে কি টেকনিশিয়ান, একজন হচ্ছে মেকআপ আর্টিস্ট আর একজন হচ্ছে আমার ডিজাইনার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ববি অনেক ভালো একটা আর্টিস্ট ফার্স্ট, আর একটা ব্যাপার হচ্ছে যে একটা আর্টিস্ট ভালো বন্ধু এবং খুব ভালো হেল্প করে। এটা আমি বিদেশে অনেকের সাথেই কাজ করেছি, কারণ এটা আমার ফার্স্ট না বিদেশ যাওয়া বা সেকেন্ড 2টা হিরোইন একসঙ্গে যাচ্ছে এরকম না, আমি অনেক হিরোইনের সাথে গিয়েছি। অবশ্যই ববি অনেক ভালো। সেম ইয়ার এক কথাই শেষ হয়ে গেছে, সেম ইয়ার। এনিওয়ে, আচ্ছা এখন যেটা হবে, শাকিবের 2 পাশে মিস্টার খানের 2টা ফুল বসে আছে। আমি এক্সপেক্ট করব আমি শাকিবের চোখটা বেঁধে দিব। 2 ফুলের কোন ফুল কোনটা এটা শাকিব ছুঁয়ে হোক, কাছের সামনে গিয়ে হোক, বুঝতে হবে। ছুতে হাত ছোঁয়া যাবে, এর বাইরে কিছু না, শুধু হাতটা ছুঁতে হবে। হ্যাঁ, আচ্ছা, ছোঁয়া ছাড়া তো বলতে পারবে না। হাতটা চোখ বাঁধা অবস্থায় শাকিব বুঝতে পারবে কোনটা ববি কোনটা অপু। ট্রাই করে দেখতে পারি। আসবো চোখ বাঁধার জন্য? ওকে ওকে। আর বাকিটা করবো না। আর এত সুন্দর চোখ বেঁধে দিতে হচ্ছে। আসবো? ওকে। ববি 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 ওই পাশেরটা ববি, রাইট? ইয়েস। আচ্ছা, অপু? তাহলে এই পাশেরটা অপু। তুমি তো খুব বেশি এক্সপেরিয়েন্সড না। ওই পাশেরটা ববি, এই পাশেরটা অপু। ও শিট, নায়িকাদের চেনার ক্ষেত্রে আরে চোখ ভিতরে দিলে চিনবো কিভাবে? হায়, অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করেই করেছি, বিকজ আমি যদি বলতাম রাইট চিনতে পারতাম তাহলে আবার দুজনের মধ্যে একটা বিষয় থাকতো যে চিনি কিভাবে। ও মাই গড, হি ইজ ভেরি ডিপ্লোম্যাটিক, বাট থ্যাংক ইউ যে তুমি পারলে না, সেই জন্য কি করা যাবে আর। ওকে ফাইন, তারা তো উইনার, হ্যাঁ, উইনারদের জন্য গিফট চলে আসবে। ওকে, নো প্রবলেম, প্লিজ হ্যাভ এ সিট। জান ম্যাডাম, আপনাদের হিরো তো আপনাদেরকে চিনতে পারলো না, সো স্যাড। তোমরা এত এফোর্ট দিলে হিরোর পিছনে, আর হিরো হাত ধরলো না কেন এটাও বুঝতে পারলাম না। অপু স্টিল সিঙ্গেল, রাইট? হ্যাঁ। আর ইউ শিওর?
ওকে আই ডোন্ট নো Sure and doubt? ওকে আচ্ছা এটা আমার কোশ্চেন না, এটা আমার ভিউয়ার্সদের কোশ্চেন, আমার চারপাশের আচ্ছা, অনেকের আচ্ছা। কোশ্চেন। হ্যাঁ, ওয়াই এটাও রিজনটাও জানা আছে, অনেকবার বলাও হয়ে গেছে আচ্ছা, ওর। আচ্ছা, আচ্ছা। এখন আমি মানে জানতে চাচ্ছি ইউ আর স্টিল সিঙ্গেল, রাইট? হ্যাঁ সিঙ্গেল, আর আফটার 5 ইয়ার্স পরে ম্যারেজ লাইফে যাওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ প্রত্যেকটা মানুষের একটা লাইফ সেটেল করা উচিত। সেটেলটাকে অ্যাকচুয়ালি ম্যারেজ বলে। তো আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স আমি আবার কিন্তু জিজ্ঞেস করব, হ্যাঁ, আবার of course. সাকিবের মতো 3 ইয়ার্স 2 ইয়ার্স করে পিছাতে থাকবে না তো? শাকিব তো অনেক ডেট দিচ্ছে, হয়তো বা আচ্ছা। অন্যান্য মেয়েদের জন্য বা হিরোইনদের জন্য, ভিউয়ার্সদের জন্য। আমার একটাই ডেট 5 ইয়ার্স। 5 ইয়ার্স আগের যখন ঈদ আর এখনকার ঈদ কেমন করে কাটে? ঈদের ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে ছোটবেলায় যেটা ঈদটা থাকে, ওই ব্যাপারটা থাকে কি যে সালাম করব, টাকা নিব, তারপরে কে কত নতুন ড্রেস পেয়েছে, তারপরে আমি ড্রেস নিয়ে এসেছি সেটা কাউকে দেখাবো না, লুকিয়ে রাখবো, নাহলে তো অ্যাভেলেবেল হয়ে যাবে বা ও দেখে ফেলবে। এখনো ঈদে তো তাই হয়। এই তুমি ব্যাপারগুলো কি আগে দেখাও তোমার কোয়ার্টার দেখে ড্রেস লুকিয়ে রাখো না? ইভেন আমার মা যদি দেখায় ফেলে আমি অনেক কান্না করতাম, এবার ড্রেস পরবো না। ইভেন শুটিং এও নিশ্চয় ড্রেস লুকিয়ে রাখো কিছুটা না, এটাও একটা সিক্রেট। এই অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে যে কোনো নতুন জিনিস আনলে আমি কাউকে দেখাই না, যদিও এটা কপি করে ফেলে। আর একটা হচ্ছে যে এখন আগে ঈদ ছিল যে সবার কাছ থেকে টাকা নেব, এখন ঈদ আসলে সবাইকে দিতে হয়। ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলবে? তো আমি দর্শককে এটাই বলবো, যেভাবে আপনারা আসছেন এভাবে হলে আসেন, আমাদেরকে উৎসাহিত করেন, কারণ আমরা তো আপনাদের জন্য আর আপনারা আমাদের জন্য। তো থ্যাংক ইউ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার আগের ঈদ আর আজকের ঈদ? হ্যাঁ, চেঞ্জটা যেমন আপু যেমন বললো, চেঞ্জটা আগে ছিল যে আগে পেতাম, এখন দিতে হয়। এবারের ঈদে আমার অডিয়েন্সদের কাছে মানে একেবারে রিকোয়েস্ট বলবো না, দাবি থাকবে যে ফিল্মটা যেন এসে দেখে। আল্লাহর অশেষ রহমতে আমার 5টা ছবি হিট গেছে, এটাও একটা বড় হিট হবে। আর ঈদ মোবারক সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা ছবি দেখবেন। থ্যাংক ইউ। শাকিবের তো প্রত্যেকদিন 15টা 20টা মুভি প্রত্যেকটা চ্যানেলে চলছে, এখন শাকিব খান ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলবে অ্যাজ এ প্রোডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর? এবারের ঈদটা তো আসলে আমার জন্য একটু ব্যতিক্রমী। এবারের ঈদে আবার নতুন করে আবার নতুন একটি পরিচয় আমি আত্মপ্রকাশ হলো আমার। সেটি হচ্ছে যে এবারের ঈদে হচ্ছে আমি একজন অভিনেতাই শুধু নয়, আমি একজন প্রযোজক। সো আমার প্রোডাকশন এসকে ফিল্মসের ফার্স্ট মুভি হিরো দ্য সুপারস্টার। আমরা সকলেই মিলে একটি আনন্দদায়ক একটি ছবি বানানোর চেষ্টা করেছি, যে ছবিটি আপনাদেরকে আনন্দ দেবে, যে ছবিটি আপনাদেরকে অ্যাটলিস্ট হলে বসে যখন দেখবেন তখন অ্যাটলিস্ট ফিল করবে ইয়েস আই এম হিরো দ্য সুপারস্টার। আপনাদের সকলের ভালোবাসাই আমরা আমাদের চলচ্চিত্রকে নিয়ে, আমাদের চলচ্চিত্রের মাধ্যমে আমাদের দেশ, আমাদের সংস্কৃতিকে নিয়ে বিশ্বের দরবারে খুব অচিরেই পৌঁছাবো। সেই শুভকামনায় এই ঈদ আপনাদের সকলের জীবনে অনেক আনন্দ, অনেক মঙ্গল বয়ে নিয়ে আসুক। সবাইকে আবার ঈদ মোবারক। It's my pleasure to have all of you in my show. And thanks for coming, thanks for everything, thanks for your opinion. And thank you very much. Thank you. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.